একবার যদি সব স্টুডেন্ট নাইমা যায়, এইসব ছাত্রলীগ, যুবলীগ, ছাত্রদল আর পুলিশ কেউ থাকবে না, টিকবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, গত 14 দিনে 10,000 শিক্ষার্থী প্রায় গ্রেপ্তার, আর তার ভিতরে অন্য দলীয় রয়েছেন, আর এর ভিতরে 210 জনের বেশি শহীদ হয়েছেন। প্রিয় দর্শক, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে যে সহিংসতা চলছে তা এখন পর্যন্ত থামছে না। গতকাল সারা দেশে মার্চ ফর জাস্টিস যে আন্দোলন বা যে কর্মসূচি ছিল শিক্ষার্থীদের, তারা এটা পালন করতে গিয়ে অনেক সময় পুলিশের বাধার মুখে পড়েছেন, তারা ছত্রভঙ্গ করেছেন, তাদের উপরে টিয়ার শেল, রাবার বুলেট অনেক কিছুই নিক্ষেপ করা হয়। অবশেষে অনেক শিক্ষার্থীদেরকে গ্রেপ্তার করেছেন গতকাল পুলিশ। আমরা দেখেছি যে ভাইকে যখন গ্রেপ্তার করছে পুলিশ, নিয়ে যাচ্ছিল গাড়িতে করে, বোন সেই গাড়ি আটকে রেখেছে, পুলিশের যেতে দিচ্ছে না, কান্না করছে। আইনজীবীকেও দেখেছি আমরা, অনেকগুলো আইনজীবী নেমেছিল এবং গাড়ির সামনে দাঁড়িয়েছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেমেছিল, গাড়ি যেতে দিচ্ছিল না। আর সেই স্টুডেন্টকে বাঁচাতে গিয়ে শিক্ষার্থীও কিন্তু শিক্ষিকা হেনস্থ হন পুলিশের কাছে। দর্শক, পুলিশ বলছে যে 210 জন মারা পড়েছে তাদেরকে তারা গুলি করেনি এবং হত্যা করেনি, তারা মারা গিয়েছে হয়তো জামায়াত ইসলামী বা বিএনপি নেতাকর্মীর গুলিতে, আর নয় দুষ্কৃতী বা কোনো দুষ্কৃতী চক্রের গুলিতে তারা মারা গিয়েছেন। দর্শক, এই পুলিশ কিন্তু অবশেষে মামলা করেছে, অনেকগুলো মামলা করা হয়েছে ঢাকায়, বিভিন্ন জেলায় তারা মামলা করেছে যে দুষ্কৃতির উপরে। কারণ এই যে 210 জন যে মারা গিয়েছে তার দায়ভার তারা নেবে না, কারণ তারা বলছে আমরা মিছিল আমরা বাধা দিয়েছিলাম, কিন্তু মিছিলে আমরা গুলি করিনি, সুযোগ বুঝে কে বা কারা গুলি করেছে মিছিলের ভেতরে। দর্শক, আমরা দেখেছি এই কয়েকদিন ধরে যে অনেকের কাছে ভিডিও রয়েছে মোবাইলে, যারা মোবাইল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। যদি কারো মোবাইলে কোনো মিছিল মিটিংয়ের ভিডিও ফুটেজ পাওয়া যায় বা আন্দোলনের, তাহলেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে। দর্শক, আমরা দেখছি যে রাস্তা দিয়ে এই মুহূর্তে চলাফেরাও বড় কঠিন হয়ে গেছে এবং চলাফেরা করা যাচ্ছে না। আপনি যদি কোনো একটা কাজে যান, সেই ক্ষেত্রে যদি আপনাকে সন্দেহবশত ধরে ফেলে, তাহলে আপনার কিছু বলার নেই, আপনি যত কিছু বলুন না কেন কোনো লাভ হবে না, তারপর আপনাকে গ্রেপ্তার করা হবে এবং নিয়ে যাওয়া হবে। দর্শক, তারপরে আপনাদেরকে 3 দিন অথবা 5 দিন 7 দিনের রিমান্ড দেওয়া হবে। বর্তমানের অবস্থা এবং বর্তমানে সময় পরিস্থিতি এতটা খারাপ, বলার বাইরে চলাফেরা করা খুবই কঠিন হয়ে পড়েছে। আপনারা খুব সাবধানে থাকবেন। আর যেহেতু কোটা সংস্কার আন্দোলন চলছে, শিক্ষার্থীরা আরও কঠোর থেকে কঠোর কর্মসূচি দিয়েছেন। আর এদিকে এই কর্মসূচিকে একটু ঢাকার জন্য কি করেছেন, বিএনপি জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার ঘোষণা একটি প্ল্যান নিয়েছিল। 14 দলীয় একটি গঠন করা হয় প্রধানমন্ত্রীর বাসভবনে। অবশেষে সেই বাসভবনে যে আলোচনা হয় সেটি কিন্তু গতকাল প্রকাশ করার কথা ছিল। সেই নিষিদ্ধ ঘোষণা সেটি প্রকাশ করার কথা ছিল গতকাল। আমরা আমি বারবার নিউজে দেখেছি, কোথাও এখন পর্যন্ত ঘোষণা দেয়নি বা নিষিদ্ধ ঘোষণা করেনি। কারণ বর্তমানে পরিস্থিতি অনেকটা ঘোলাটে। যদি এই মুহূর্তে জামায়াত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে, তাহলে দেশে আরও হয়তো উত্তপ্ত বেড়ে যাবে এবং আরও সংঘাতের পরিমাণ বেড়ে যেতে পারে। তাই মনে হয় সরকারের পক্ষ থেকে এটা করা হয়নি। তা দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।